বায়ুন মাউন্টেন চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি চায়নার গুয়াংজু শহরের বিখ্যাত বায়ুন মাউন্টেনের একদম উপরে। আগের 3টা পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমি কেবল কার দিয়ে পর্বতের একদম উপরে উঠে আসলাম এবং পর্বতের চারপাশটা ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। এই পর্বে দেখাবো ইলেকট্রিক বাসে করে আমি কিভাবে পর্বতের নিচে নামবো, আর দেখাবো পুরো পর্বতের সৌন্দর্য একদম উপর থেকে নিচ পর্যন্ত। টিকিট কাটার জন্য আমি উইচেডের পে অ্যান্ড সার্ভিস অপশানে গেলাম। সেখানে মানিতে ক্লিক করলেই নতুন একটা কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটি সামনে থাকা মেশিনে স্ক্যান করে আমি 20 RMB পেমেন্ট করলাম। অর্থাৎ বাংলা টাকায় 350 টাকা দিয়ে ইলেকট্রিক বাসের একটা টিকিট কেটে নিলাম। এটাই পাহাড়ের উপরে ছোট একটা বাস স্টেশন। এখান থেকেই পাওয়া যায় সুন্দর ইলেকট্রিক বাসগুলো। পুরো পাহাড়ের চারপাশটা ঘুরে নিচের দিকে নামে। টিকিটের মূল্য 20 RMB। আর সবচেয়ে মজার বিষয় হলো কোনো শব্দ নেই, শুধু প্রকৃতির নীরবতা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে ইলেকট্রিক মিনি বাস। চারপাশে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি, বেশিরভাগই পরিবারকে নিয়ে ঘুরতে এসেছে। কথা না বাড়িয়ে এই বাসটিতে উঠে যাচ্ছি, আর যেতে যেতে দেখাবো রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন, বাসটা ধীরে ধীরে নিচের দিকে নামছে। দুই পাশে ঘন সবুজ গাছ, পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস। পুরো পরিবেশটাই যেন মন ছুঁয়ে যায়। অনেকেই এই রাইডে চুপচাপ বসে বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ চারপাশের দৃশ্য একদম সিনেমার মতো। প্রতিটা মোড় যেন নতুন কোনো জায়গায় নিয়ে যায়। কখনো সামনে দেখা যায় পাহাড়ের চূড়া, আবার কখনো দূরে শহরের টাওয়ার আর বিল্ডিং। অনেক জায়গায় ছোট ছোট ভিউ পয়েন্ট আছে, যেখানে চাইলে নেমে একটু ঘুরে আবার পরের বাস ধরতে পারেন। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে ছোট ক্যাফে, টি হাউস আর স্ন্যাক স্টল পাওয়া যায়। অনেকে নামেন, চা আর কফি নিয়ে বসে প্রকৃতির মাঝে সময় কাটান। চায়নার মানুষ প্রকৃতি ভালোবাসে, এখানে সেটাই বোঝা যায়। চারপাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক পর্যটক। স্থানীয় মানুষ ছাড়াও বিদেশি পর্যটকরা এখানে আসে। সবাই ক্যামেরা নিয়ে ছবি তুলছে, হাসছে। একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশ। চীনা চালকেরা খুবই ভদ্র, ধীরে ধীরে গাড়ি চালান যেন সবাই আরাম করে চারপাশের ভিউ উপভোগ করতে পারে।
চারপাশটা সবুজ আর সবুজ আর নিস্তব্ধ। এরই মাঝে পাখির কিচিরমিচির শব্দ বাতাসে ভেসে আসছে। পর্বতে ওঠার সময় কেবল কারে উঠেছিলাম, তখন একরকম ভিউ ছিল, আর এখন নামার সময় ইলেকট্রিক বাসে করে নামছি, এখন আরেক রকম ভিউ। দেখতে পাচ্ছেন অনেকে হেঁটে হেঁটে নামছে, তো পথটা দীর্ঘ হওয়ায় আর আমি ক্লান্ত থাকায় বাসে করে নামছি। দেখেন এখানকার রাস্তা কত সুন্দর আর শান্ত। ইলেকট্রিক বাসটা ধীরে ধীরে নামছে পাহাড়ের ডাল বেয়ে নিচের দিকে, আর পাশে হাঁটছে পর্যটকরা, কেউ ছবি তুলছে, কেউ থেমে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এই রাস্তার প্রতিটি ভাগ যেন এক একটা নতুন দৃশ্য, কখনো ঘন গাছের ছায়া, আবার কখনো দূরে দেখা যায় শহরের দিগন্ত। সবচেয়ে ভালো লাগে এখানকার বাতাস, একদম পরিষ্কার আর ঠান্ডা। রাস্তার এই পাশে নিচের দিকে একটা গার্ডেন দেখতে পাচ্ছি, চারপাশে সবুজ গাছ, আর তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মানুষের আনাগোনা। চলার এই পথটাতে শুধু পাতার শব্দ, হালকা বাতাস আর পাখির ডাক, একদম প্রকৃতির আসল রূপ। বায়ুন মাউন্টেনের অনেকটা নিচের দিকে চলে এসেছে, দূরে লাল লণ্ঠনের সাজ দেখা যাচ্ছে, সবুজ লন আর গাছের ছাড়ি, সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি আর শহর এখানে হাত ধরাধরি করে চলছে। সামনে ডানের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই বায়ুন মাউন্টেনের নিচের দিকে সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর একটি, মানুষে ভরা, আনন্দে ভরা। যখন পাহাড়ের শান্ত সবুজ রাস্তা পেরিয়ে আপনি এখানে নামবেন, তখন এই জায়গাটা একদম অন্যরকম অনুভূতি দেবে। আজকে এ পর্যন্তই, শীঘ্রই আসছি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে।